ইয়া রজ্জাকু ৩৩ বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া রজ্জাকু, হে রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সকল সৃষ্টি জীবকে রিজিক দান করে থাকেন, রিজিক প্রদান করে থাকেন। সমস্ত প্রাণীকুলকে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করে থাকেন। ইয়া রজ্জাকু, হে রিজিক দাতা, এটি আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। ইয়া রজ্জাকু, এটি এমনই বরকতপূর্ণ একটি নাম, কোনো ব্যক্তি যদি রিজিকের প্রত্যাশী হয়, সে যদি অভাব অনটনের মধ্যে থাকে, চিন্তা পেরেশানির মধ্যে থাকে, সে যদি টাকা পয়সার সমস্যার মধ্যে থাকে, ইয়া রজ্জাকু, আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি পাঠ করে আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করবেন, তার অভাব অনটনকে দূর করে দেবেন, আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, কখনো অভাব অনটন, কখনো দুঃখ কষ্ট, কখনো শারীরিক অসুস্থতা। সকল ধরনের সমস্যার সম্মুখীন হলে সে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, একিন রেখে, ইখলাস রেখে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর গুণবাচক নামসমূহ আমল করবে, আসমাউল হুসনা পাঠ করবে, আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন, তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আর রজ্জাকু অথবা ইয়া রজ্জাকু, এই নামটি আমরা কখন আমল করব, কিভাবে আমল করব, কিভাবে আমল করলে আমরা গায়বী রিজিক লাভ করতে পারব। রিজিক বলতে মানুষের শারীরিক সুস্থতা বড় একটি নিয়ামত, এটি বড় একটি রিজিক। কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারলো, এটি একটি রিজিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়েছে, ইবাদতের তৌফিক লাভ হয়েছে। ধন দৌলত টাকা পয়সা বিভিন্নভাবে সে উপার্জন করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে গায়বী রিজিক লাভ করলো। তাই ইয়া রজ্জাকু আমরা এই নামটি কিভাবে পাঠ করব, কখন পাঠ করব, কোন পদ্ধতিতে পাঠ করব। আমরা যারা খুব বেশি পেরেশানির মধ্যে রয়েছি, রিজিকের অভাবের মধ্যে রয়েছি, কেউ হয়তো ইবাদত বন্দেগীর ব্যাপারে আমরা অলসতার মধ্যে জীবন যাপন করছি, ইবাদত বন্দেগীর তৌফিক লাভ হচ্ছে না, শারীরিক বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে আমরা রয়েছি, অসুস্থতা অবস্থায় রয়েছি, অথবা আমাদের পরিবারের মধ্যে থেকে সর্বদাই পেরেশানি লেগেই থাকে, কেউ অসুস্থ, নিজের স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, কামাই রুজির মধ্যে বরকত লাভ হয় না। সব কিছু প্রয়োজনকে সামনে রেখে আমরা পাক পবিত্রতা অর্জন করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব। ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দা যদি সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করবেন। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ সম্পূর্ণ করার পর 33 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন, গায়বী রিজিক প্রদান করবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। এরপরে 33 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ছোট্ট দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে 33 বার ইয়া রজ্জাকু, হে রিজিক দাতা, ইয়া রজ্জাকু 33 বার পাঠ করব, আমল করব, হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে গায়বী রিজিকের আশায় দোয়া করব, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে দোয়া করব, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব, ইবাদত বন্দেগী যেন করতে পারে সেই উদ্দেশ্যে দোয়া করব। নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সকলের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।